তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো এখন আমার খেতে ইচ্ছে হচ্ছে একটু ম্যাগি, তাই আমি ম্যাগি বানাবো। তারপরে কিন্তু আমি আর আজ একটু বেরোবো ঘুরতে। তো কোথায় ঘুরতে যাবো আর কী কী করবো ঘুরতে গিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমি গিয়ে আগে ম্যাগি বানাই, আমার ভীষণ ম্যাগি খেতে ইচ্ছে হচ্ছে। তো চলো দেখতে থাকো। জন্য তো কিলোমারে বিক্রি করে বস মোবাইল দিতে কোনো প্রশ্ন। তো আমার তো ম্যাগি খাওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। টিভি দেখতে দেখতে ম্যাগি খাচ্ছিলাম আমি। তো টিভি আমি তেমন দেখি না, মাঝে মধ্যে দেখি, যখন আর ফোন দেখতে ইচ্ছা করে না তখন যাই টিভির কাছে। তো আমি এর আগে বানাচ্ছিলাম রিলস, তার কারণে হালকা সেজে আছি, দেখতেই পাচ্ছ। তো এখন আমি বেরোবো যেহেতু, তাই মুখটা ক্লিন করতে হবে। আর মুখটা ক্লিন করার জন্য কিন্তু এখন আমি ইউজ করবো ফেস ওয়াশ। তো এখন কিন্তু আমি ইউজ করবো নিউডের ডিপ ক্লিনজিং ইনস্ট্যান্ট গ্লো ফেস ওয়াশ। তো আমি যখনই বাইরে বেরো তখনই কিন্তু আমি এই ফেস ওয়াশটা দিয়ে মুখটা ক্লিন করে তারপরেই কিন্তু আমি সেজে গুজে বাইরে বেরো। কারণ এই ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করলে কিন্তু মুখ আলাদা একটা গ্লো করে, আর খুব সুন্দর কিন্তু মুখটা পরিষ্কার হয় ভেতর থেকে। এই ফেস ওয়াশটার মধ্যে রয়েছে অ্যাক্টিভেটেড চারকোল, লিকোরিস এবং টি ট্রি অয়েল। অ্যাক্টিভেটেড চারকোল কিন্তু আমাদের ত্বকের ভেতর থেকে নোংরা বের করে নিয়ে আসে, আর আমাদের স্কিনটা কিন্তু অনেকটা টান করে। আর লিকোরিস কিন্তু আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়ায়। আর টি ট্রি অয়েল কিন্তু আমাদের তেল ব্রণ ত্বকের সক্রিয় এবং দাগ প্রতিরোধ করতে কিন্তু সাহায্য করে। তো চলো এখন আমি এই ফেস ওয়াশটা দিয়ে মুখটা ক্লিন করব। তো এই ফেস ওয়াশটা কিন্তু আমাদের হাতে নিয়ে সারা মুখে ভালোভাবে ম্যাসাজ করতে হবে। আর এটা কিন্তু ভেতর থেকেই আমাদের মুখটা ক্লিন করে এবং অনেকটা উজ্জ্বল হয় আমাদের মুখটা। আর এটা কিন্তু সারা মুখে ভালোভাবে ম্যাসাজ করার পরে কিন্তু ভালো পরিষ্কার জল দিয়ে কিন্তু মুখটা ধুয়ে ফেলতে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মুখটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলছি। আর এর মধ্যে যা যা উপাদান আছে সেটাই তোমাদেরকে আমি বলছি এখন। তো এই ফেস ওয়াশটার মধ্যে রয়েছে কিন্তু গ্লিসিরিন, সেলস আছে, ডিএম হাইড্রাটন আছে, ইডিটিএ, অ্যালোভেরা জেল, অ্যালান্টোন পারফিউম, ট্রি ট্রি অয়েল, টোকোফেরল, অ্যাসিটেড ভিটামিন ই, সোডিয়াম পিসিএ, পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু মুখটা সবেই ধুয়ে আসলাম। তো দেখতে পাচ্ছ কেমন ন্যাচারাল একটা গ্লো করছে, ভীষণ সুন্দর কিন্তু। তো চলো গাইস, এখন আমি রেডি হব, এবার রেডি হয়ে বেরোতে হবে। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর এখন আমি বেরোবো। চলো বেরিয়ে দেখা হচ্ছে। তো এখন আমরা চলে এসেছি এমন একটা জায়গা যেখানে হচ্ছে মানে চারিপাশটা ভীষণ সুন্দর, মানে আর বিকালবেলা ভীষণ সুন্দর লাগছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো এই যে হচ্ছে রাজের বাইক, আর ওই যে হচ্ছে রাজ ফোনে কথা বলছে। আর চারিপাশটা একটু দেখো, মানে প্রতিবার আমাকে বলে যে তোমাকে আমি ভালো জায়গায় নিয়ে যাব ঘুরতে, কিন্তু শেষমেশ এরকম একটা জায়গায় নিয়ে আসে, চারিপাশে মাঠ, মাঝখান দিয়ে রাস্তা। এটাই দেখো, আকাশ দেখো, চারিপাশের ভিউ দেখো, কিন্তু ভালো কোথাও নিয়ে যায় না। একটু পার্কে নিয়ে যাবে, একটু ঘুরতে নিয়ে যাবে ভালো জায়গায়, একই জায়গায় রোজ রোজ আসতে হয়। তো এই যে হচ্ছে রাস্তা, আর এই পাশেও মাঠ, এই সাইডে তো মাঠ। এই যে আকাশটা কি সুন্দর লাগছে। এই যে হচ্ছে পেঁপে গাছ ছোট ছোট, আর ওখানে কথা বলছে ফোনে। দেখা যাক আমাকে কোথায় নিয়ে যায়। এবার একটা বড় গাড়ি আসছে, আমাকে উড়িয়ে দিয়ে যাবে। আমি এইখানটায় আমরা ভিডিও করেছিলাম। হ্যাঁ 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 ঠিক, এইখানটা আমরা ভিডিও করেছিলাম শর্ট ফিল্ম। হ্যাঁ এইখানটা এসেছিলাম আমরা ভিডিও করতে। সুন্দর জায়গাটা। কি সোলার কি জন্য বলে? আরে ফুলের কথা বল। ও গন্ধরাজ ফুল, হ্যাঁ রজনীগন্ধা। রজনীগন্ধা, হ্যাঁ জায়গাটা কিন্তু সুন্দর, রাস্তাটা গেছে ঠিক ওইখান দিয়ে।
মাটির রাস্তা দিয়ে। এটা কি খেজুর গাছ? না না, এটা হচ্ছে আম গাছ, ওখানে আম ধরেছে। হ্যাঁ তাই তো, আম ধরেছে। আর এখন আমরা যাচ্ছি কোথায়? বগুলায়। বগুলায়, কিন্তু এখন কোন দিকে যাবো এই ঠিক নেই। আমিও তো কনফিউজ। তুমি বলেছিলে ওই রাস্তা বললো, এই দিকে আশা করি। তো কাকুটার কাছে জিজ্ঞাসা করলো, বললো হ্যাঁ সোজা। আমরা ওর পেছন পেছন যাবো। এটা কি বড় বড় গর্ত? পুকুর হয়েছে না? পুকুর। আম আছে নাকি? পুরো মাটির রাস্তা। এক্ষুনি রজনীগন্ধা ফুল। ঠান্ডা হাওয়া আছে বলো রাজ। ফুল, মাঝে মাঝে কি পুকুর এগুলো ছোট ছোট? হ্যাঁ, এখানে মাছ পাওয়া যায় প্রচুর পরিমাণে। হ্যাঁ এই দেখো সামনে একটা। এখানে যদি তুমি নাম্বার শুধু তেলা পাও আর বড় মাছ পাবো। আরে এ কি অবস্থা! আস্তে আস্তে আস্তে। রে ভগবান রে, এখনই পড়ে যাচ্ছিলাম। এই লেবু গাছ, চলো লেবু চুরি করি। দেখবা দেখবা দেখবা, আমি 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 বানিয়ে আসবো, দেখবা। ধরো রাখলো, ধরো। এই এই যে এই যে এই যে এই যে, আরে ওটা লেবু গাছ না, তাহলে এটা ফুল গাছ। লেবুর মতোই দেখতে, কি হয়ে যায়। তো এখন আমরা যাচ্ছি মাটির রাস্তা দিয়ে বাড়িতে, বাড়ির দিকে। ও, পেঁপে গাছ। কি গাছ? পেঁপে, হ্যাঁ পেঁপে গাছ। পেঁপে, পেঁপে। এই পড়ে যাবো। আর রাস্তাই এরকম, এটা আমার কথা কি, এটা রাস্তাই এরকম। দুইজনে বললে পেঁপে গাছ। এটাই হচ্ছে গ্রামের সৌন্দর্য, বলো রাজ। যে কচু। রাস্তা, এই রাস্তায় যদি তুমি স্কুটি চালাও না, হ্যাঁ মনে করো রেকর্ড হয়ে যাবে। ইয়েস। স্কুটি তুমি চালাবা না, স্কুটি তোমার চালাবে, ওটা হচ্ছে কন্ট্রোল। হ্যাঁ চুপ করো চুপ করো। এই গাছগুলো একদম, এই গাছগুলো ধরো সাপ আছে, কেমন হবে? থাকতেই পারে। তো বাড়িতে আসার পর আমার ভাই এই যে বাইক চালাচ্ছে। রকেট লাইট। আর ভীষণ হাওয়া হচ্ছে, মনে হয় বৃষ্টি আসবে, তার কারণে আর কি বাড়ি আসা বিশেষ করে জলদি। তো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি, দেখতে পেলে ভাই বাইরে খেলা করছিল রাজের বাইক নিয়ে। তো আমি কিন্তু আবার মানে সেই ফেস ওয়াশটা দিয়ে মুখটা ক্লিন করব, কারণ বাইরে অনেক ধুলো ছিল। তো আমি কিন্তু আবারও এই ফেস ওয়াশটা দিয়ে মুখটা ক্লিন করে নেবো। আর তোমরা যদি এই ফেস ওয়াশটা কিনতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, যাও তোমরা ওখান থেকে অর্ডার করতে পারো। তো চলো আবার আমি মুখটা ক্লিন করে আসি।